মধ্যপ্রাচ্যে অস্থিরতায় এখন পর্যন্ত প্রাণ গেছে 4 বাংলাদেশির। আরব আমিরাতে নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ এখানে এনে দাফন করা হয়েছে মৌলভীবাজারের নিজ গ্রামে। তাকে শেষবারের মতো বিদায় জানান স্বজন এবং প্রতিবেশীরা। সিলেট বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, পর্যায়ক্রমেই নিহতদের মরদেহ দেশে আনা হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 3 মাস আগেই ছুটি কাটিয়ে কর্মস্থল আরব আমিরাতে যান আহমদ আলী। আবারও দেশে ফিরলেন, কিন্তু সেই ফেরা জীবনের হলো না, এলো নিথর দেহ। সোমবার বিকেলে মৌলভীবাজারে নিজ বাড়িতে পৌঁছায় আহমেদ আলীর মরদেহ। শেষবারের মতো তাকে দেখতে যান স্বজন ও প্রতিবেশীরা। বাদাসর বড়লেখা শাহী ঈদগাহে হয় তার জানাজা। পরে চিরনিদ্রায় শায়িত হন পারিবারিক কবরস্থানে। বিগত 3 মাস আগে দেশ থেকে বিদেশে গেছে, যাওয়ার পরে এই দুর্ঘটনা হয়েছে। বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে খুব দ্রুত সহযোগিতা তার কারণে আমরা আজকে লাশটা পাইছি। প্রশাসন এবং বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করবো যেন পরিবারের প্রতি ওনারা সুদৃষ্টি দেন এবং ওনাদের ওই পরিবারের পাশে ওনারা যেন থাকেন। এর আগে সিলেটের ওসমানী বিমানবন্দরে আহমদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। এ সময় সাংবাদিকদের তিনি জানান, পর্যায়ক্রমে সবার মরদেহ দেশে আনা হবে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব, এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। গেল রোববার সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলা চালায় ইরান। এতে মারা যান কিশোরগঞ্জের বাচ্চু মিয়া। তার মৃত্যুতেও শোকস্তব্ধ স্বজনরা। নিহতের যে লাশ সেটি দেশে আনার জন্য আমরা আমার যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সেখানে আমাদের প্রসেসিং চলছে যে আমরা দ্রুতই যেন তার লাশটা নির্বিঘ্নে দেশে আসতে পারে, আমরা সেটি ব্যবস্থা নিচ্ছি। চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 4 বাংলাদেশি নিহতের খবর মিলেছে। এদের মধ্যে একজন দুবাইয়ে, বাহরাইনে 2 জন এবং একজন সৌদি আরবে নিহত হয়েছেন। নাদিম হাসান, চ্যানেল 24।